ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর পরিচয় তুমি জানলা না, দুনিয়ার নেতার পরিচয় জানলা, দুনিয়ার মাতবারের পরিচয় জানলা, কিন্তু আল্লাহর পরিচয় তুমি জানলা না। আমার আল্লাহ কেমন জানো নেই? আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? কথা বলেন কোথায়? দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আমার আল্লাহ সূরাতুল হাসর আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে ইমাম সাহেব কি করেন? মুসল্লিদের নিয়ে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন। কথা ঠিক না বেটি? সূরা হাসরের শেষ 3 আয়াত কেমন জানো? আল্লাহর নবীর হাদিস মনে পড়ে গেল। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস আসছে, যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই বান্দার জন্য সিকিউরিটি নিযুক্ত করে দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা মাগরিবের সময় সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ল, আল্লাহ তাআলা ফজর থেকে নিয়া আবার মাগরিব থেকে নিয়া ফজর পর্যন্ত ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতার দায়িত্ব এই বান্দার যাতে কোনো কি না হয়, সমস্যা না হয়, কোনো ডাকাতি না ধরে, কোনো বিপদে না পড়ে। আমার আল্লাহ ওই সূরা হাসরের শেষ 3 আয়াতের কারণে হেফাজত করেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। এই সূরারই একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লা ইস্তাওয়ি আসহাবুন নার আসহাবুন নার আসহাবুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জানিয়ে দেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনোই সমান হইতে পারে না। দুনিয়াতে কেউ বড়লোক, কেউ গরিব, কেউ ছোট, কেউ লম্বা, ঠিক না ঠিক? আমার আল্লাহ জানিয়ে দেন, লা ইস্তাওয়ি আসহাবুন নার, লা ইস্তাওয়ি সমান নয়, বরাবর নয়, আসহাবুন নার আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান? কথা বলতে হবে, সমান সমান নয়। দুনিয়ায় কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। আমার আল্লাহ জানিয়ে দেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা জান্নাতে যাবে তারা সফল কাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তা'তিকুম ইল্লা বাগতা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আপনি আমাদেরকে একটু জানান, আপনি আমাদেরকে একটু জানান। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত হঠাৎ করে সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে জানিয়ে দেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামত হবে এটা সত্য। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটা মিথ্যা নয়, মিথ্যা নয়। ও আমরিয়ার মুসলমান, কিয়ামত হবে, মরা লাগবে, মরা লাগবে, মরা লাগবে। আদম নবী নাই, নূহ নবী নাই, মুসা নবী নাই, ইদ্রিস নবী নাই, হুদ নবী নাই, সালেহ নবী নাই, হারুন নবী নাই, ইব্রাহিম খলিলুল্লাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আমাদের কেউ দুনিয়া থেকে
যাওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? কথা কন্যাকে মরা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কয় জায়গায়? একটু আওয়াজ করতে হবে। কয় জায়গায়? তিনটা জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা মরা লাগবে। কয় জায়গা? একটু জোরে কন, আরো জোরে কন। তিন জায়গা আল্লাহ তাআলা জানিয়ে দেন অবশ্যই বান্দা তোমাকে মরা লাগবে। আল্লাহ তাআলা তিন জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দেন মরা তোমাকে লাগবে। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমাকে মরা লাগবে। আল্লাহর নবী একজন পয়গম্বর ছিলেন, হযরত সুলাইমান নবী। নাম শুনছেন না? সুলাইমান বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সুদমতি ও খাতেমাস দেওয়া পড়ি। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন পাওয়ার দিয়েছিলেন, সুলাইমান নবীর কথা জিন শুনতেন, দেওপরি শুনতেন, বাতাসে শুনতেন, সমস্ত মাখলুক শুনতেন। চিল্লায়া বলে আল্লাহু আকবার। এই সুলাইমান নবী আলাইহিস সালাতু সালাম একদিন রাজপ্রাসাদের ভিতরে বসে আছে। একদিন যখন রাজপ্রাসাদে বসা, তার একজন মন্ত্রীর হায়াত শেষ। আজরাইল মানুষের বেশ ধরে আসছে, আসিয়া আশ্চর্যান্বিত হইলেন আর সুলাইমান নবীকে বললেন, ও সুলাইমান নবী, ওই যে তোমার মন্ত্রী পরিষদের একজন ব্যক্তি, ওনার মৃত্যু আগামীকাল। মৃত্যু আগামীকাল, কিন্তু এই জায়গা নয়, এখান থেকে 600 মাইল দূরে। কত মাইল? 600 মাইল। এখন আজরাইলকে দেখে ওই মন্ত্রী ভয় পাইতে লাগলো। মৃত্যু তো আজরাইলকে দেখে চোখগুলো বড় বড় হয়ে গেছে, আর ওই সে পলায়ন করতে যাচ্ছে। সে যখন রাজপ্রাসাদ থেকে বের হয়ে যখন পলায়ন করবে, আর আজরাইল আশ্চর্যান্বিত হচ্ছে, ব্যাপার কি, তার মৃত্যু আগামীকাল অমুক জায়গায়, কিন্তু সে এখনো রাজপ্রাসাদে বসে। এই ব্যক্তি কিভাবে এখান থেকে উঠে ওখানে যাবে, আর আমি আজরাইল ওখানে যে জান করব। আজরাইল চিন্তা করলেন, আমার তো যাওয়া অন্তর ব্যাপার, কিন্তু এই ব্যক্তিটা কেমনে যাবে? মন্ত্রী আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলল, হ্যাঁ সুলাইমান, আপনি আমাকে অমুক দ্বীপের ভিতরে রেখে আসেন, আপনি জিনকে অর্ডার করে দেন। হ্যাঁ জিন। সুলাইমান নবী জিনকে অর্ডার করে দিল। জিনকে যখন অর্ডার করে দিল, ওই মন্ত্রীকে ওই দ্বীপের ভিতরে রেখে আসলো। পরের দিন যখন হয়েছে, আজরাইল আল্লাহ তাআলার অর্ডার পাইল। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ওই দ্বীপের ভিতরে চলে গেল, আর আশ্চর্যান্বিত হইল, এ বান্দা তুমি কিভাবে আসলা? ওই কথা জিজ্ঞাসা করলো না, ওই ব্যক্তির জানকে কবজ করলো। প্রতিমধ্যে যখন চলে আসবে, আল্লাহর পয়গম্বর সুলাইমানের সাথে দেখা। আজরাইল সুলাইমানকে জিজ্ঞেস করে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি যখন কালকে রাজপ্রাসাদের ভিতরে ছিলাম, আমি আশ্চর্যান্বিত হইলাম এই বান্দার মৃত্যু কিভাবে হইল, কিন্তু আল্লাহ এই বান্দার মৃত্যু ওই দ্বীপের ভিতরে রাখছিল। সুলাইমান নবী আজরাইলকে বলল, আজরাইল ভাই, এই ব্যক্তি তোমাকে দেখিয়া ভয় পাইতে লাগলো, আমাকে বলল, পয়গম্বর আপনি আমাকে একটু বাঁচান, আপনি আমাকে অমুক দ্বীপে রেখে আসেন, অমুক দ্বীপে আজরাইল যাইতে পারবে না। কথা বলেন নাই? কিন্তু আমার আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও বান্দা তুমি যদি অট্টালিকায় থাকো আর অট্টালিকার ভিতরে যদি কেউ না যাইতে পারে, আজরাইলকে আল্লাহ তাআলা পৌঁছাই দিতে পারে। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ আয়াতে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, আপনি জানিয়ে দেন তুমি যদি মৃত্যুর থেকে পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। মৃত্যুর থেকে কি করা যাবে না? পলায়ন করা যাবে না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ কোরআন কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গার ভিতরে জানিয়ে দেন, বান্দা তোমাকে মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, মৃত্যুর থেকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী জানিয়ে দেন, লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিভাবে হঠাৎ? আল্লাহর নবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আজ আমি আপনি রবকে ভয় করি না, আল্লাহ তাআলাকে ভয় করি না। আজ ভয় করি কাকে? সমাজের মাতবারকে। অমুক জায়গায় যদি না যায়, এই মাতবার সাহেব কি করবে? তখন না, অমুক জায়গায় যদি না যায় আমার নেতা কি বলবে? কিন্তু আমার আল্লাহ প্রতিদিন আমাকে কয়বার ডাক দেন? কয়বার বলবেন না? কয়বার ডাক দেন? 5 বার। আজকে তো শীত নাই, কয়েকদিন কাঁপাই ফেলছে। আমার আল্লাহ প্রতিদিন 5 বার ডাক দেয়। ও যুবক, রাত 12টার সময় যদি প্রেমিকা মিস কল দেয়, একটু কলটা ব্যাক করতে দেরি হয় রে, প্রেমিকা রাগ করে, তখন রাগ করে কি করে না? রাগ করে। কিন্তু আমার আল্লাহ প্রতিদিন 1 বার নয়, 2 বার নয়, 5 বার ডাক দেয়। আজ তুমি মাওলারে চিনলা না, একদিন তোমাকে 3 টুকরা কাপড় পরিধান করিয়া তোমাকে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, নেতা বাঁচাইতে পারবে না, তোমার নেত্রী বাঁচাইতে পারবে না, তোমাকে মরা লাগবে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কি লাভ হবে জানো? মিশকাত শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। মিশকাত শরীফ কিতাবুস সালাতের 2 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, أجبو আজ তুমি নামাজে গেলে না, মসজিদে গেলে না। যদি তুমি মসজিদে যাও, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নসিহত করতেছিলেন। সাহাবীদেরকে বললেন, আর আইতুম, ও আমার সাহাবা, তোমরা কি লক্ষ্য করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে দিয়া একটা নদী থাকে, একটা খাল থাকে, একটা পুকুর থাকে, একটা কুয়া থাকে, আর যদি তোমরা ওখানে খামসান 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। হাল ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী জানিয়ে দেন, قال فذلك مثل الصلاة 5,
যদি কোনো বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়ে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আজ তুমি নামাজকে ভুলে গিয়েছো, নামাজ কি জিনিস জানো না। নামাজ পড়লে, নামাজের কথা কইলে হুজুর প্যান্টটা ঠিক নাই, হুজুর মসজিদে যাবো, যার শুক্রবারের দিন যাও, আছে না নাই? আছে ভাই। একটু মহিলা দেখো, আল্লাহ আছে কিনা বুঝবা। আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, এত সুন্দর কনিয়া বানাইলো, পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ বানাইলো। আর এই কপালটারে একটু সিজদা দিলা না, এই হাঁটুটাকে একটু নোয়াইলা না। একদিন মসজিদে যাইবা, বুড়ির দাবর খাইবা, নাতিনের দাবর খাইবা, বাড়ির থেকে বের হইবা, বাড়ির থেকে বের হইয়া মসজিদে যাইবা। চাচা এত তাড়াতাড়ি মসজিদে আসছেন কেন? বলে বাড়িতে ভালো লাগে না। আছে না নাই? কথা কন না, বুড়া বয়সে মসজিদে আছে না নাই? কিন্তু আমার রাসূল জানিয়ে দেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সে ইবাদত করলে আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি কবুল হয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। আমরা যে আজান দিই না, এই আজানটা এই সাহাবী এই হাদিসখানা বয়ান পেশ করছে, মানে এই সাহাবীর থেকে এই হাদিসখানা আসছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ইসলামের পথে অনেক লোক দীক্ষিত হচ্ছে, মানুষজন বাড়তেছে। মুসলমানদেরকে কিভাবে ডাকা যায় পরামর্শ হইল। কেউ বলল ঘন্টা বাজান, আগুন প্রজ্বলিত করুন। আল্লাহ নবী সাহাবীদের সাথে পরামর্শ করতে লাগতেছিলেন। হঠাৎ করে পরামর্শ শেষ, মনোপুত হইল। সাহাবীদেরকে বললেন, যাও আজকের মতো তোমরা ঘুমাইব, আর রাত্রেবেলা যদি কেউ স্বপ্ন দেখো, এই স্বপ্নটা আমাকে বলো। সকলেই যার যার মতো যে শুয়ে পড়লো বাড়িতে। যে রাত্রেবেলায় এই সাহাবী ছিল গ্রাম্য সাহাবী, কৃষক। কি সাহাবী? কথা কন নাকি? কি সাহাবী? কৃষক। কৃষক সাহাবী যখন বাড়িতে গেলেন, অজু বানাইয়া নামাজ পড়িয়া তসবিহ জপতে জপতে ঘুমাই গেলেন। রাতের আধারে স্বপ্ন দেখলেন, কে যেন সে বলতেছেন আল্লাহু আকবারের ধ্বনি, আজানের বাক্যগুলো শিখাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া ঈশা নামাজ আদায় করিয়া ঘুমাইয়া পড়লেন। যখন ঘুমাইয়া পড়লেন, রাতের আধারে স্বপ্ন দেখলেন, কি যেন আসিয়া বলিয়া গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, এই বাক্যগুলো তুমি রাসূলকে জানিয়ে দিবে। চিল্লায়া বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি দৌড়াইতে দৌড়াতে আসিয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের আধারে যখন বাড়িতে যাই, রাত্রির স্বপ্ন যুগে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসিয়া আমাকে এই বাক্যগুলো শিক্ষা দেয় আর বলে তুমি রাসূলকে বলে দিবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহর নবীকে আসিয়া জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যগুলো আমাকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বিলালকে ডাক দিলেন, হে বিলাল, এই বাক্যগুলো শুনে রাখো, এই বাক্যগুলো তুমি মুখস্থ করো, আর ফজর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, এই আযানের বাক্য দ্বারা আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ও যুবক, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি মদিনার থেকে একটু দূরে বাড়ি ছিল, মদিনার থেকে একটু দূরে বাড়ি। আজ মসজিদের পাশে আমার আপনার বাড়ি, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, ও বাপজানো যুবক, ও মা, একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগ দাও। এই সাহাবী ছিল কৃষক, গ্রাম্য সাহাবী ছিল। আব্দুল্লাহ ইবনে যায়েদ মসজিদে নববীতে নামাজ আদায় করত। একদিন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদকে মসজিদে দেখলেন না। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবা, আমার একজন সাহাবী আছে, অনেক দূরে বাড়ি, আজকে মসজিদে আসে না, একটু খোঁজ নাও, কি জন্য আসতে পারলো না, কি জন্য আসতে পারলো না, একটু খোঁজ নাও। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির বাড়িতে গেল। আব্দে রাব্বির বাড়িতে যাইয়া তাকে সালাম দেয়। আব্দুল্লাহ ইবনে যায়েদ, আল্লাহ নবী তোমাকে সালাম দিয়েছে, তোমার কি মসজিদে যাইতে বলেছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ, ভয়, আমি একক তো নামাজে যাই নাই, আল্লাহ নবী আমার বাড়িতে সাহাবীদেরকে পাঠাই দিয়েছেন। আর আমরা যদি কোনো দাওয়াতে তাবলীগের লোক আসে, বাড়ির থেকে ঘর থেকে পালায়, বিবিকে বলে বলবি না আমি বাড়িতে আছি, এই কথাও বলবি না। যদি বলি তাহলে খবর আছে, বলবি বাথরুমে গেছে, তাহলে করবি মাঠে চলে গেছে, আসে না নাই কতক্ষণ। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, নামাজে যাইতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি মাগরিবের নামাজের সময় মসজিদে নববীতে যায়। যাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় না, পিছনের কাতারে বসছে। নামাজ সমাপ্ত করিয়া আব্দুল্লাহ ইবনে যায়েদকে ডাক দেয়, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ, কি হয়েছে? আয়, কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ মাথাটা নিচ করিয়া আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা মাত্র কাপড়, এই কাপড় দিয়া আমি নামাজ পড়ছি। যখন দুপুর বেলা হয়ে গিয়েছে, মাঠ থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি যদি মসজিদে নববীতে আসি, আমার বিবি নামাজ আদায় করতে পারবে না, নামাজে রক্ত চলে যাবে, নামাজে রক্ত চলে যাবে। আল্লাহ নবী সাহাবী যখন এই কথা বলতেছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় দিয়া আমার স্ত্রী নামাজ পড়লো, তারপরে আমি নামাজ পড়ছি, ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য মসজিদে আসতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী অভিযোগ শোনার পর আল্লাহ নবীর চাদর মোবারকখানা আব্দুল্লাহ ইবনে যায়েদকে হাদিয়া দিলেন, আর বললেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, আজ থেকে নামাজ কামাই দিবা না, আজ থেকে নামাজ কামাই দিবা না, মসজিদে এসে নামাজ আদায় করবা। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আল্লাহ নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, এই খবর আব্দুল্লাহ ইবনে যায়েদের কাছে যায় নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ কয়েকদিন পরে জানতে পারলো, দুজানের সরদার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি খেজুরের বাগানে কাজ করতেছিল। খেজুরের বাগান থেকে শুনতে পাইল, নাই নবী নাই, মুহাম্মদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি দৌড় দিলেন, আসিয়া জানতে পারলেন নাই, নবী নাই। নবীকে খোঁজে আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়া দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই চোখ দিয়ে নবীকে দেখছি, এই চোখ দিয়ে
দিয়ে নবীকে দেখছি, নবীর সোহবত পাইছি। আয় আল্লাহ, এই চোখ দিয়ে দুনিয়ার কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। আয় আল্লাহ, আপনি আমাকে অন্ধ বানাইয়া দেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি মসজিদে নববীর পাশে, আল্লাহ নবীর রওজার পাশে যখন দুই হাত তুললেন আর দোয়া করলেন, কান্না করতে করতে চোখের পানি শুকাইয়া গেল, রক্ত বের হইতে লাগলো। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি অন্ধ হয়ে গেলেন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি যখন দোয়া করলেন আর বললেন, আল্লাহ, আমি নবীকে দেখছি গো আল্লাহ, এই চোখ দিয়ে আর কিছু দেখবো না। আল্লাহ যখন অন্ধ বানাই নিলেন, কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি দুনিয়া থেকে চলে গেলেন। এই ছিল নবীর আশিক। আজ আমি আপনি নবীর আশিক দাবি করি, মসজিদে যাই না, নবীর আশিক দাবি করি, নবীর সুন্নাত আমার আপনার ভিতরে নাই। নবীর আশিক দাবি করি, শুধু রমজানের মুসল্লি, শুধু শুক্রবারের মুসল্লি। না না, একটু পেরেশান হও, একটু মনটা লাগাও, চোখটা বন্ধ করো আর একটু চিন্তা করো, আমার বাবা নাই, আমার দাদা নাই, কেউ নাই, আমাকেও চলে যাইতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় জানিয়ে দেন, বান্দা, দুনিয়ার থেকে তোমাকে চলে যাইতে হবে, কেউ থাকতে পারবে না। ভাই থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। তুমি যত বড়ই বড়লোক হও, তোমার জমিনের জায়গায় জমিন থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, দোকানের জায়গায় দোকান থাকবে, চেয়ারম্যান সাহেবের চেয়ার থাকবে, কিন্তু চেয়ারম্যান সাহেব থাকবে না। মরা লাগবে কি লাগবে না? কতক্ষণ মরা লাগবে কি লাগবে না? ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়, আমার হায়াত চিরস্থায়ী নয়। এই হায়াত আমার নয়, এই হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মৌত, এটা আমার আল্লাহর জন্য। এই সময় আমার নয়। এই জমিন বাহাদুরি করি আমি জমিদার, না না না, এই জমির মালিক আমি নয়, এই জমির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কিছুদিনের জন্য লিজ দিয়েছেন, এ বান্দা কিছুদিন ভোগ কর, আবার তোকে আমার কাছে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? মরা লাগবে, মরা লাগবে। আল্লাহর একজন বান্দা ছিল সুলতান ইবনে আদিল। নাম কি ভাই? বলতে হবে। সুলতান ইবনে আদিল, সুলতান ইবনে আদিল কাঠুরি ছিল, কাঠ টুকাইতো, জঙ্গলে জঙ্গলে বেড়াইয়া কাঠ টুকাইতো। সুলতান ইবনে আদিল কেমন আশিক ছিল জানোনি? 5 ওয়াক্ত নামাজ পড়তো, কাঠ টুকাইতো আর 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তে জানতো না। সুলতান ইবনে আদিল একদিন রাত্রে স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে বলে, হে সুলতান, তোমার কি একটু মন চাই না তোমার মালিকের সাথে মোলাকাত করতে? সুলতান ইবনে আদিল আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আপনি যদি আমার সাথে মোলাকাত করতে চান আমি রাজি। সুলতান ইবনে আদিল আল্লাহ তাআলাকে কথা দিয়ে ফেললো, আয় আল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, মোলাকাত করতে চাই। রাত্রে যদি স্বপ্ন দেখে, চাচা যান, আজরাইল আইছিল, কালকে যাবো যাবো ভাব, স্বপ্ন দেখে পরের দিন, হুজুর আমার বাড়িতে একটা মিলাদ দিন, বালা মুসিবতি খাটে না। কথা ঠিক না বেটি? কথা এখন না। স্ত্রী একটু স্বপ্ন দেখছে, 5 কেজি বাতাসা নিয়ে আসবা, মসজিদে একটা মিলাদ দাও। ঠিক না বেটি? আরো 5 দিন কিভাবে বাঁচবে এই রাস্তা খোঁজে। কিন্তু সুলতান ইবনে আদিল এমন কাঠুরি ছিল যে সুলতান ইবনে আদিল স্বপ্ন দেখছে, কথা দিয়ে ফেলছে স্বপ্নের ভিতরে, আল্লাহ, আপনার সাথে আমি মোলাকাত করবো, সাক্ষাৎ করবো। সুলতান ইবনে আদিল
ঘুম ভাঙ্গে যখন যাই আদরের স্ত্রীকে ডাক দেয়, ও আদরের স্ত্রী গো, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহর সাথে কথা দিয়ে ফেলছি, আমি আল্লাহর সাথে কি করব, মোলাকাত করব, সাক্ষাৎ। বাচ্চা দুইটা ছোট, স্ত্রী বলতেছেন কি জন্য তুমি কথা দিলা, এই বাচ্চাগুলো কি করবে, এতিম হয়ে যাবে। সুলতান ইবনে আদল বলতেছেন না, আল্লাহ তাআলা চালাবেন, আল্লাহ চালাবেন, আমি আল্লাহকে কথা দিয়েই ফেলেছি। অনেকে আছেন না সমাজে এমন লোকের সাথে কথা দিয়েছেন ফেরত আনার কোনো সম্ভাবনা নাই। সুলতান ইবনে আদল আল্লাহর আশেক বলতেছে আমি আল্লাহকে কথা দিছি, ফেরত আনার কোনো সম্ভাবনা নাই। সুলতান ইবনে আদল আল্লাহ তাআলাকে কথা দিয়া স্ত্রীকে বলল, আদরের স্ত্রী গো, আমি আল্লাহকে কথা দিয়ে ফেললাম, আল্লাহ তাআলাকে কথা দিয়ে ফেলছি। আদরের স্ত্রী বলতেছেন, সুলতান ইবনে আদল, আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনাকে কি করব? সুলতান ইবনে আদল স্ত্রীকে বলতেছেন, আদরের স্ত্রী, আমি যদি মারা যাই, আমি পাহাড়ে থাকি, এই পাহাড়ের ভিতরে কেউ আসবে না, তুমি কি করবে? আমি যদি মারা যাই, আমাকে রাতারাতি দাফন করে দিবে, আমাকে রাতারাতি দাফন করে দিবে। যদি আমি মারা যাই, আমার একটা জুব্বা আছে, এই জুব্বা দিয়ে তুমি গোসল দিবা, গোসল দিয়া এই জুব্বাটা পরাই দিবা। আর যদি তুমি তাও না পারো, আদরের স্ত্রী স্বামীকে ভালোবাসতো, মহব্বত করতো। সুলতান ইবনে আদল, সুলতান ইবনে আদল, সুলতান ইবনে আদল স্ত্রী বলতেছিল, আমার আদরের স্বামী, আমার 3টা শাড়ি আছে, একটা শাড়ি দিয়া আপনাকে কাফন পরাইব। সুলতান ইবনে আদল বলতেছেন, না, তুমি আমার জুব্বা দিয়া কাফন দিবা। আল্লাহর ওলি সুলতান ইবনে আদল যখন মারা গেলেন, লম্বা কাহিনী, আমি ওই দিকে যাব না। সুলতান ইবনে আদল যখন মারা গেলেন, স্ত্রীকে ওসিয়ত করে গেলেন, আমার জানাজার নামাজ নিচে, পাহাড়ের নিচে অনেক দূরে একটা মসজিদ আছে, আমার এই 2টা সন্তানকে রাতের আধারে পাঠাইবা, রাতের আধারে পাঠাইবা। যদি তারা আসে, তারা নামাজ আদায় করবে, জানাজার নামাজ পড়বে। আর যদি ইমাম সাহেব না আসে, মুসল্লিরা যদি না আসে, তুমি আমার এই 2টা সন্তানের 2টা হাত উঁচু করিয়া আল্লাহ তাআলাকে বলবা, আয় আল্লাহ, সামনে সুলতান ইবনে আদল, সুলতান ইবনে আদল দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ, আপনি তার জানাজা, আপনি তার দাফনের ব্যবস্থা করে দেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। ও যুবক, আজ মনে করছো তুমি যুবক মরবা না, গতকালকেও মাগুরা শহরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও যুবক, মরা লাগবে। তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেল, আর তো তারা ফেরত আসলো না, আর তো তারা ফেরত আসলো না। সুলতান ইবনে আদল যখন এই ওসিয়ত করলো, রাতারাতি যখন দুনিয়া থেকে চলে গেল, আদরের স্ত্রী সন্তানগুলোকে পাঠাইলেন, নিচে পাঠাইলেন। পাঠাইয়া ইমাম সাহেব বলল, রাত হয়ে গিয়েছে, এখন আমি ওই পাহাড়ে যাইতে পারবো না, মুসল্লিরাও যাইতে পারবে না, সকালবেলার তোমার বাবার জানাজা হবে। সুলতান ইবনে আদলের সন্তান পাহাড়ের ভিতরে যখন চলে আসলো, আদরের স্ত্রী 2টা সন্তানের হাত উঁচু করিয়া আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলার কাছে যখন বললেন, ওই জামানার ভিতরে ইরাকের ভিতরে একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জুনায়েদ বাগদাদি। নাম ছিল কি? জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি নামাজরত অবস্থায় ছিল। নামাজের ভিতরে কে যেন বলে, হে জুনায়েদ, যা যা, অমুক পাহাড়ের ভিতরে আমার একজন ওলি, আমার একজন খাস বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে, তার জানাজার নামাজের কোনো ব্যবস্থা নাই, তার দাফনের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি
জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই সিজদার থেকে উঠিয়া মুরিদদেরকে সাথে নিয়া ওই পাহাড়ের খোঁজে বের হইল। পাহাড়ে আসিয়া খুঁজতে খুঁজতে সুলতান ইবনে আদিলের লাশ পাইল। সুলতান ইবনে আদিলের লাশ পাইল। সুলতান ইবনে আদিলকে জুনায়েদ বাগদাদি নিজের পাগড়ি খানা খুলিয়া কাফন পরাইল। যখন জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজ যখন পড়াবে, তখন একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসিয়া জুনায়েদ বাগদাদিকে বলতেছেন, এই জুনায়েদ, তুমি নামাজ পড়িও না, আমি নামাজ আদায় করাবো। ওই ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি নামাজ আদায় করালেন। নামাজ আদায় করিয়া যখন চলে যাবেন, জুনায়েদ বাগদাদিকে বলতেছেন, এই জুনায়েদ, তুমি এই ব্যক্তিকে, সুলতান ইবনে আদিলকে দাফন সমাপ্ত করবা। আর এই ব্যাগের ভিতরে কিছু মুদ্রা আছে, এইটা তুমি তার স্ত্রীকে দিবা। জুনায়েদ বাগদাদি ওই আল্লাহর ওলিকে বললেন, আল্লাহর ওলি, আপনি কে? আপনার একটু পরিচয় দেন, আপনার একটু পরিচয় দেন, আপনার একটু পরিচয় দেন। উনি পরিচয় দিচ্ছেন, আমার নাম হলো হযরতে খিজির। চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ও যুবক, হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যখন দাফন সমাপ্ত করলেন, আদরের স্ত্রীর কাছে বলতেছেন, ও বোন, বলো তোমার স্বামী কি আমল করতো যে কারণে আল্লাহ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে? কি জন্য পাঠাইছে? জানাজার জন্য পাঠাইছে। হযরতে জুনায়েদ বাগদাদি যখন তার স্ত্রীর কাছে, সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে যখন শুনল, সুলতান ইবনে আদিলের স্ত্রী বলতেছেন, আমার স্বামী 3টা কাজ করত। কয়টা কাজ? কথা কন না, কয়টা কাজ? 3টা কাজ। এক নম্বর কাজ হলো আমার স্বামী পাহাড়ে উঠিয়া, জঙ্গলে উঠিয়া, জঙ্গলের ভিতরে কাঠ টুকাইতো, লাকড়ি টুকাইয়া ওইটা দিয়ে জীবিকা অর্জন করত। এক নম্বর হলো হালাল রুজি অন্বেষণ করত। 2 নম্বর, আমার স্বামী যখন আজান হয়ে যাইতো নামাজ আদায় করত। 2 নম্বর কি করত? নামাজ আদায় করত। নাম্বার 3, যখন গভীর রজনী হইতো আমার স্বামী রাতের আধারে উঠে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়তো। নাম্বার 4, আমার স্বামী ছিল মূর্খ, কিন্তু প্রতিদিন রাত্রে যখন বাড়িতে আসতো, কোরআন একটা বই নিয়া, একটা কোরআন নিয়া, এই কোরআন খানাকে শুধু হাত বোলাইতো। 4টা কাজ করতেন। কয়টা কাজ? 4টা কাজ। সুলতান ইবনে আদিল কাঠুরি হইয়া আল্লাহর ওলি হইছে। আমি আপনিও যদি এই 4টা কাজ করি, আল্লাহর ওলি হওয়া যাবে কি যাবে না? কথা ঠিক না? ঠিক। ও যুবক, বলতেছিলাম একদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন জমিনগুলো ফেটে যাবে, ভূমিকম্পর মতো জমিনগুলো কাঁপতে থাকবে। আখরাজাতিল আরদু আসকালাহা, মানুষগুলো বলা বলি করবে, এই জমিন কি হয়েছে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, এই জমিন কি হইল? কি জন্য কাঁপো? ও যুবক, একদিন ভাইয়ের সাথে মারামারি হয়েছে এই জমিন নিয়া, একদিন বিবির সাথে ঝগড়া হয়েছে স্বামীর সাথে, কি জন্য তুমি অলংকার বানাই দাও না? এই জন্য। ও যুবক, একদিন দুনিয়া
দুনিয়া থেকে চলে যাইতে হবে, কেউ থাকতে পারবো না। মসজিদকে আপন বানাও, মসজিদকে আপন বানাও, কোরআনকে আপন বানাও। আজ আমি আপনি মুসলমান, কোরআন জানি না, কিচ্ছুই জানি না। মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুসলমানের সন্তান বলো তোমার নবীর নাম কি, মুসলমানের সন্তান বলে কাজী নজরুল ইসলাম। আছে না? এই মেয়ে কথা বল না, আছে না নাই? আছে। আজ মুসলমানের সন্তান কালে কুল্লু মুরদিআ আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। ও যুবক, একদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিংহায় ফুৎকার দিবে। যখন কিয়ামত ধ্বংস হয়ে যাবে, মানুষ দৌড়াইতে থাকবে, কেউ থাকতে পারবো না। আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব। তাই আমি আপনি আমার সন্তানকে কোরআন শিখাবো। একটা হাদিস বলে আমি আমার কথা সংক্ষেপ করব। আজ দুনিয়ায় সন্তানকে ডিগ্রি অর্জন করাইলাম। আল্লাহর নবীর একটা হাদিস বলি, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী জানিয়ে দেন, যদি তুমি তোমার সন্তানকে কোরআন শেখাও, এদিক তাকান, কি শেখাবে? কোরআন শেখাও। চাই সন্তানটা ছেলে হোক, তাই সন্তানটা মেয়ে হোক, ওই সন্তানকে যদি কোরআন শেখাও, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াবে, এই হাফেজে কোরআন সন্তান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আল্লাহ, আমার বাবা আজ জাহান্নামের আসামি, আমার দাদা আজ জাহান্নামের আসামি, আমার মা আজ জাহান্নামের আসামি। ওই হাফেজে কোরআন সুপারিশ করিয়া, হাফেজে কোরআন সুপারিশ করিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। চিল্লায় বলে আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, আরো জোরে, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর।